আর মা চলে যাচ্ছি সকাল সকাল চান টান করে পুজো দিতে, কারণ আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন। আর নতুন বছরের প্রথম দিন যদি পুজো দিয়ে মায়ের দর্শন করে কাটানো হয় তাহলে কিন্তু বছরটা খুব ভালো কাটে। তো তাই জন্যই চলে এসেছি কালীঘাট মন্দিরে। দেখতেই পাচ্ছ দর্শনার্থীদের কতটা ভিড়। আর কালীঘাট মন্দিরে কিন্তু মানে নিয়মগুলো একটু আলাদা আলাদা হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভেতরের ঘাটটা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা কিন্তু আগে ছিল, কতটা বড়, এখন ছোট হয়ে গেছে। আর জলও কিন্তু ছিল না। আর মা এখানে দেখতেই পাচ্ছ সত্যবান সাবিত্রীকে এখানে সিঁদুর দিয়ে দিচ্ছে। তারপর দেখো এখানে দেখো কত বড় ঘাটটা, কিন্তু বাইরেটা ঠিক আছে কিন্তু ভেতরটা অনেকটা ঘাটটা ছোট করে ফেলেছে। তারপর আমরা যাচ্ছিলাম যে মানে যেই দোকান থেকে আমরা মানে ঠাকুরের প্রসাদ নিই সেই দোকানে, তারপরে সেই কাকুটাকে নিয়ে আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে মন্দির দেখতেই পাচ্ছ রং করা হয়েছে। আর মন্দিরে কিন্তু মাথায় কিন্তু সোনার চূড়া বসানো হয়েছে 3টে, খুব সুন্দর লাগছে না? আর এত লাইন দেখতে পাচ্ছ, লাইন ছাড়া কিন্তু ঠাকুরের দর্শন করতে হলে দুজনকে 500 টাকা, মানে একজনের 250 টাকা করে লাগবে, দুজনের 500 টাকা। তো এটাই হচ্ছে নিয়ম, ঠাকুর দর্শন করতেও আবার পয়সা লাগে, এটা ভাবা যায়? যাই হোক আমরা কোনোরকমভাবে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, বাড়িতে যাবো বলে